এই দাঁতিল গরু কোন শহরে কি ভাই যে 65, 62, 63 গরু কি পাওয়া যায়? গোস্তের সাগর কেজি গোস্তের সাগর নিয়ে তাহলে আমার কাছে আসতে পারবেন, কিন্তু কালার একটু কালা 65 টাকা বাজেট আমার কাছে চাইলে পাবেন ভাই। আপনার টাকা 50,000 টাকা বাকি রাখবেন, যদি আমার যদি 60 নেওয়া তাহলে আমার টাকা বিকাশে পাঠাই দেবেন, আর কম পড়লে আপনার টাকা চাইলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কৃষিঘর আজকে ঢাকার গাবতলী গরুর হাটে অবস্থান করছে। গরিবের বন্ধু নামে পরিচিত মঞ্জু ভাইয়ের ডোকা। মাশাল্লাহ, দেখছেন এই পাশটাতে অনেকগুলো গরু রয়েছে, ছোট বড় মাঝারি সব ধরনের গরুই, কিন্তু এগুলো স্পেশালি কুরবানি উপযোগী গরু বা কুরবানির জন্যই কিন্তু এই গরুগুলো নিয়ে আসে মঞ্জু ভাই। আমরা এই সবগুলো গরুরই দাম জানবো, কত টাকা হলে ভাইজান বিক্রি করবে, এবং গরিবের বন্ধু যে উনি বলছেন সর্বনিম্ন কত টাকার গরু তার এখানে রয়েছে, এই সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত ধারণা আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকেন, আমরা একটু কথা বলি মঞ্জু ভাইয়ের সাথে। মঞ্জু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। গরিবের বন্ধু হইলেন, গরিবদের জন্য কি কি গরু আনছেন ভাই একটু জানাবেন। এ ভাই গরিবের বন্ধু জানাইছি, গরিবের গরুই আনছি আমি ভাই। গরিবের? জি, গরিবের গরুই আনছি আসলে জি। আমি ভাই যে বড় লোক না, আমি বড় লোকের গরু আনবো ভাই, ভাই 4 লাখ 5 লাখ টাকা গরু আমার কাছে নাই দাদা। নাই? না না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন একটু বিসমিল্লাহ দিয়ে শুরু করি ভাইজান। হ্যাঁ আচ্ছা, উঠাও বাচ্চা, উঠো উঠো ওঠো 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 উঠো। তাহলে প্রথম গরিবের বন্ধু হচ্ছে এটা। না, গরিবের বন্ধু দেখাবানি, সমস্যা নাই, গরু জাগাও না তো, এটা ওই মাথায় নাকছে আর কি, 3টা করে। আচ্ছা আচ্ছা, ওটা কি মানে টুইস্ট হিসাবে রাখছেন? হ্যাঁ জি জি। আচ্ছা, তা বলেন ভাইজান, কয় দাঁতের গরু? এটা 2 দাঁত দাদা। 2 দাঁত? জি। মাশাআল্লাহ, এটা কি হাসা টাসা নাকি? এটা হাসা আর কি, হাসা এত গোসল মুসল করে নাই তো, দেন ময়লা টল না নামাইছে রাত্রি, আজকে রাত্রে? আজকে রাত্রি নামাইছে। এর আগে যেগুলো দেখাইছিলাম সব তো বিক্রি হয়ে সব গেছে? বিক্রি হয়ে গেছে দাদা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কয় দাঁতের মঞ্জু ভাই? এটা 2 দাঁত। 2 দাঁত। কেমন আছে ভাইজান গোছের হিসাব? এটা মনে করেন গোস আপনি 110 কেজি আছে ভাই। 110? 110 কেজি 3 মণ না ভাই, 10 কেজি ছটা আছে। আচ্ছা আচ্ছা, 2 দাঁতের ভাই? জি 2 দাঁত। আচ্ছা, কত ভাইজান? এটা চাওয়া ভাই 90, একবার এটা 85,000 দিয়ে দিন ভাই। 85? 85 ভাই, 80-85,000 টাকা গরুই পাওয়া যায় না ভাই, পছন্দই হয় না। 10 কথার 1 কথা কি পছন্দ হয় না। এই যে করে 85 কিন্তু আমার সহি তো খারাপ লাগতেছে, কিন্তু কিন্তু তারপরে ভালো। 75 বলে দেন না, কিনে বলে তাই করে দিতাম ভাই। 75 হয় না? না ভাই, 85,000 বিক্রি দাম। আচ্ছা ঠিক আছে, তারপরে যেটা ভাই? এই যে এটা ভাই হলো, এটা সেকেন্ড, এটা একটু হোয়াইট বড়, ঠিক আছে। এটা আমি 90, এটা 85 দিয়ে দেবো। এটাও 85? এটা 85 দিয়ে দেবো। কি 2 দাঁতেরই ভাই? এটা 2 দাঁতই। 2 দাঁতের। আচ্ছা, তার মানে এইটাও 85, এইটাও এটা 85? 85, এটা একটু বড় আর কি, তারপর বড় লিখিব বা এটা একটু কিনাবো, আমি হস্তা কিনছি, হস্তা ভাই বলে দেবো। আচ্ছা, নাতি দেবো। এই ছোট ছোট বাবা ছোট 85,000 টাকার গরু দর্শক দেখেন, দুইটাই 85 ভাই? এটা 85। আচ্ছা, তারপরটা ভাই? এটা ভাই চাওয়া 95, ঠিক আছে। হ্যাঁ। এটা একবার বিক্রি দাম হলো 90। 90,000? 90,000। কি দুইটা না চারটা? দাঁত 4টে। 4 দাঁতে? 4 দাঁত। এটা মাশাআল্লাহ, কেমন আছে ভাই গোস? গোছ আপনার এটা 3 মণ আছে ভাই। 3 মণ? জি, এই 3 মণ আছে। আসলেই হবে ভাই? 3 মণ আছে ভাই। এটা না ছোটটা বড়টা কই দিলাম, দেন না কম। এটা ছোট লিখে, এটা ভিতরে মনে করেন ওই যে কই না অন্তর ভরা গরু, এটা সেই অন্তর ভরা গরু, ডাবল বডি গরু, টাইট আছে আর কি? জি জি। আচ্ছা ঠিক আছে, তারপরটা ভাই? এই দেখেন, এটা চাওয়া 1,05,000, ঠিক আছে। এটা 95 বলে বিক্রি করুন ভাই। 95? জি, 95,000। কয় দাঁত ভাই? এটা 2 দাঁত ভাই। 2 দাঁত। এটা কেমন আছে ভাই সাতমাট বাদে? এটা 3 মণ 10 আছে ভাই, খালি গোছ। শুধু গোস? হ্যাঁ, দেন না বডি কি ডাবল বডি গরু, অন্তর ভরা? অন্তর ভরা গরু। এগুলো গাজর খাওয়ানো তো ভাই? এই সব কাজ খাওয়া। সব গাজর খাওয়ানো। তোমরা লাটতে দিব তো ভাই, তোমরা পাইছো। আচ্ছা, তারপরটা ভাই যে লালটু? এই যে লালটো, এটা 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ, এটা চাওয়া ভাই 112 দাম চাই, সব কথা, ঠিক আছে। একবারে 100 হলে দিয়ে দিম ভাই, আর কম হলে দিম না ভাই। একবার 100? একবারে 100 কেজি, 1,000 কম দেন, দাম দিতে পারবো না ভাই। একটু কাশি দেন না ভাই? না ভাই, একটু দেন না ভাই, একটু কম দেওয়া যাবে না ভাই। আস্তে করে দেন। এটা ভাই শুনেন, আমি দিয়ে এটা 5,000 কম দেওয়া ভাই। হ্যাঁ, এটা কম, 5,000 কম দেওয়া। কমই 5,000? জি। কালকে এদিন আমি একটা কথা বলি এর মাঝখানে। বলেন। কালকে আমি নবীনগর গাড়িতে আমার ফোন দিয়েছে একজন ভাই, আমি কৃষকর থেকে নাম্বারটা পাইছি আপনার, আপনি কোন জায়গায় আছেন? আমি নবীনগর আছি। কয় আপনি আসতে কত লাগবে? আমি 1 ঘন্টা লাগবো। আমি ঘন্টা আপনার ঢুকে আমি বসে নিলাম, আপনি আসবেন, আমার গরু দিবেন। তারপরে কালকে রাত্রে এসে গরু নামাইছি, নামানোর পরে কয়েক বা আমার 2টা করে উনি আমার এত দূর পয়সা দিয়েছে, পরে না 2টা গরু যা দাম বলছে আমি ওইটি হেঁটে দিয়েছি। আমি আউট করে কই আমার 2,000 দাও, 5,000 দাও। একটা 95 আর একটা হলো 98, মানে 98 98 দিয়ে দিচ্ছে আমি।
এটাই তো আসলে ভাই ভালো লাগে। তারপরে যে আপনি আপনি কৃষকের নাম করে যদি আসে তাহলে আমি ওই 1000 ছাড় দিতে পারবো ভাই। মানে এটা 99 দাম 1 লাখই, কিন্তু আমি ভালোবাসার কারণে আমি 1000 ছাড় দিতে পারবো। 1000 টাকা সম্মানী করুন। সম্মানী করুন। ঠিক আছে। তারপরেরটা ভাই, তারপরে লালটু যেটা আছে এটা চাও 105, ঠিক আছে, একবার এটা 95 দিতুম ভাই। 95 আমি 100 টাকা কম হলে দিম না। এটা একটু চাপাই দেন না ভাই। হ্যাঁ, গরু কি ডাবল বডি দেখছেন? এইটা বললেন 1 লাখ, এটা হচ্ছে 95। এটা ভাই এটা কিনছি আমি হস্তা বলে দিব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু বেশিতে কেনা পড়ছে। এটা বেশি কিনা, এটা কিনছি আমি হস্তা। এটা মানে কি আমি যে কইছি না পার পিস আমার 1000 লাভ বলে দিয়ে দেবো, তাহলে আমি এটা 500 লাভ আশা করবো। কি করবে? এটার গোছ আছে কেমন মঞ্জু ভাই? এটা গোছ আপনি মনে করেন 3 মণ উপি গোছ আছে ভাই, 3 মণ 10 ধরেন। 3 মণ 10। 2 দাঁত না 4 দাঁত? 2 দাঁত। ঠিক আছে। তারপরে কালো যেটা আছে ভাই, কালো লালে মিশ্রণ। এই যে কয়েন খয়েরি লাল। খয়েরি লাল, হ্যাঁ। এটা একটু চাপাই দেন ভাই, একটু চাপাই দেন। এটা 4 দাঁত। 4 দাঁত, জি। মাশাআল্লাহ, গরুটা তো সুন্দর। কয় দাঁতের ভাই? 4 দাঁত। 4 দাঁত। গোছ আছে কেমন ভাই? এটা গোছ আছে আপনার মনে করেন 3.5 মণি গোছ হইব, ঠিক আছে? 3.5 মণি আছে, তারপর 2-4-5 কেজি শর্ট হইলে ওই তো পারে ছিল। এটা একবার 100। একবার 100। 105, চাওয়া দাম 105, একবার বেচা দাম হলো 100। 1 লক্ষ? হ্যাঁ, 1 লক্ষ টাকা করে কি কোন হস্তা পাবেন? এর চেয়ে না, গরু সুন্দর হস্তা পাবেন না। ঠিক আছে। তারপরে কালো যেটা আছে ভাই, এই যে দেখেন, গরু দেখেন, দেখছেন চোষটা কি, তার হামলা কি, মাশাআল্লাহ, গরু সুন্দর ভাই। এটা চাওয়া ভাই হলো 115, একবার 10 দিতুম ভাই। 1,10,000। 1,10,000। কয় দাঁত যেন বললেন? এটা হলো ভাই 2 দাঁত। 2 দাঁত। গোছ আছে কেমন ভাই? এটা গোছ আপনি মনে করেন 3.5 মণ আছে ভাই। 3.5 মণ? হ্যাঁ, এটা পাকা 3.5 মণ আছে, মানে শর্ট নাই, আর বেশি হইব শর্ট, ওটা পাকা আর কি। আচ্ছা আচ্ছা, মানে 3.5 মণের কম নাই? না, কম না, বেশি হইব ভাই। আচ্ছা, তাহলে কত যেন বললেন ভাই? 110 দিতুম ভাই। 1,10,000। আচ্ছা, তারপরে যেটা আছে ভাই জান। আচ্ছা, আমি শুনেন, ওটা আমার কিনা হস্তা, ঠিক আছে, আমি হস্তাটা বাদ দিয়ে দিলাম, 105 হলে একবার দিয়ে দিম ভাই। 1,05,000? 1,05,000 দেখেন। এখন কোন জায়গা পাবেন দেন? মঞ্জু ভাই যে খুঁজে, এমনি খুঁজে না ভাই, এমনি খুঁজে না, গরু দেখে খুঁজে। গরু দেখেই খুঁজে, জানি মঞ্জু ভাই কিছু হস্তা গেলে পাওয়া যাবো। আচ্ছা, তার মানে এটা কাটসাট বাদে 1,05,000 হলে বিক্রি করবেন? মাশাআল্লাহ। তারপরটা ভাই, এই যে ভাই দেখেন, এটা চাওয়া ভাই 17, ঠিক আছে, একবার এটা 10 দিতুম ভাই, কোমল দিম না ভাই। 1,10,000? এটা 10। এটা কি কাশি দেওয়া যায় ভাই? না না, না, জায়গা নাই। আচ্ছা, তাহলে এটা গোছ আছে কেমন ভাই? এটা আপনি মনে করেন 150 কেজি গোছ আছে ভাই। 150 কেজি? 3.5 মণ বেশি আছে ভাই, 10 বেশি আছে ভাই। কয় দাঁতের ভাই? এটা 4 দাঁত। 4 দাঁত, তাহলে 1,10,000। এই যে ওটা হলো 4 দাঁত, ঠিক আছে, এই লালটা? হ্যাঁ, এটা চাওয়া হলো একবারে হলো বেচার দাম হলো 12, চাওয়া 15, একবারে 12 দিতুম ভাই। এটা একটু সরাই দেন ভাই। মঞ্জু ভাই যে খুঁজে, এমনি খুঁজে না, দেখেন কোন শহরে পাবেন? না, গরু তো একদম মানে সব দিকে সমান ভাই। কোনটা? ওটা বলে দিছি, একবারে 105 হলে দিয়ে দেবো। কোনটা বললেন ভাই? ওই যে দিলাম, বলে দিছি 105 কয়েন, 110 দাম, কোনো 105 বলে দিচ্ছি, চাওয়া হলো 110, কিন্তু বেচার দাম 5, আমি বাইরে বলে দিচ্ছি 5,000 নিয়ে যান। ওই যে কালোটা না? না, ওই যে তারপরে কালোটার পরেরটা? হ্যাঁ, ঠিক আছে। তারপরে ভাই যেটা আছে, এটা ভাই চাওয়া 15, ঠিক আছে, এটা একবার 10 দিতাম ভাই, 100 টাকা কমল দিন না ভাই। 1,10,000? 1,10,000। আজকে গরু কিন্তু ভাই সেই সুন্দর। গরু সুন্দর, গরু এই কিছু হস্তা আইছে গরু ভাই, সস্তা। এটাই গেছে। আচ্ছা, একটু চলেন দেখি। ভাই আমি ফাউল কথা জানি ভাই, এই যে বাইকের কাছে বলে দিচ্ছি আমি 105, ঠিক আছে, 10 চাওয়া 5 হলে বিক্রি দাম, যদি আপনার ভালো লাগলে তো দেখেন। হুজুর, জি জি, ওটা 80 রাখি। গোস হলে আমরা 3.5 মণ গোসকে 80 আর 100 দিয়ে দিব নাকি? 3.5 মণ আপনারা খালি বললে হয়ে যাবে 3.5 মণ। আমরা তো আনতে আছে তো, আপনি এনে কাইটে নেন। আপনি কয় বছর ধরে? আপনি 20 বছর ধরে, আমরা করে 11 বছর ধরে এটা করি। আমি তাহলে একটা কথা কই দাদা, আপনার টাকা 50,000 টাকা বাকি রাখবেন, যদি আমার যদি 60 মণ তাহলে আমার টাকা বিকাশে পাঠাই দিবেন, আর কম পড়লে আপনি টাকা চাইলেন। বাজেট আইছে না। কত রাখা যাবে কত এটা? ভাই 105 ভাই। 105 অনেক বেশি হয়ে গেছে। মেম্বার আপনি বলছেন এটা আমাদের শেষ ফিগার। শেষ হইলে না, দলের জোর হার বন্যাদের গাড়ি 85, যার বাজেট নেই, হাসিল আছে, গাড়ি ভাড়া আছে, না। সাড়ে দলে মন ফুলাই। মেম্বার সাহেব এদিকে দেন না, যাবেন না। গাড়ি ভাড়া আছে। বাজেট নেই। ও বাবা রে বাবা, 90 95 কোনটা মঞ্জু ভাই একটু দেখাই দিয়ে দর্শকদের, কোনটা দামা দেবে হইলো? এটা 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 এটা
আপনারা কত বলছেন? 80 বলছে 80। ঠিক আছে, তো মঞ্জু ভাই কত বলে দিলেন এটা? ওই 105 যেটা আপনার কাছে বলে দিছি এক কাজটাই। ভিডিওতে যেটা বলছেন। হ্যাঁ হ্যাঁ, না বেশি চাপ নিই আমি। না ঠিক আছে। তারপরে ভাই জান এটা এই চাওয়া ভাই 15, একবার বেচার দাম 10। 10-এর থেকে 9 দিলেও দিব না ভাই, একই দাম। এখন আছে, এখন যে কদিন আছে এই যে 18-19 দিন যা আছে কারেন্ট, একবার কারেন্ট দাম বলে দেবো আপনি ইয়েস তাহলে নো। মানে রাজি থাকলে এক, না থাকলে দুই। মানে এনে কথা কি এখন কাস্টমার আসবো, এখন দামাদামির সময় নাই, বইলে দেবো তাহলে আলহামদুলিল্লাহ খোলা নিয়ে যাবেন। খুব বেশি আর কি হাতে রাখছেন না। হাতে রাখতে হবে না আপনি, খালি বলে তুমি ভাই এটা পড়বো, খালি আলহামদুলিল্লাহ ছাড়ি নিয়ে যাবেন। মানুষের চাই যদি 5,000 10,000 হস্তা না পান তাহলে আমার কাছে আইসেন না। ঠিক আছে, তাহলে এই হলো কথা। 1,10,000। 10 তারপরে লালটু যেটা ভাই, এটা ভাই 17 চাওয়া, চাওয়াটা সব বাদ, ঠিক আছে। এটা একবার 12 হলে দিয়ে দিন ভাই, এটা 10, এটা 12। 10, 12। আচ্ছা, এটা কয় দাঁতের ভাই? এটা 2 দাঁত। 2 দাঁত। গোস কেমন আছে? এটা আপনার এটা 150 কেজি আছে ভাই। 150 কেজি। 150 কেজি। ও ভাই এই যে বলে দিলাম ওই 5 কেজি এদিক সেদিক সব গরু। আচ্ছা, চোখের আন্দাজ। হ্যাঁ না, সব গরু এটা একটা 5 কেজি কম হবে, একটা 5 কেজি বেশি হইব, এইভাবেই। ওই তাই 2,000 3,000 এদিক সেদিক করে গরুর দাম। আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে 10 আর হচ্ছে 12। তাহলে ওই যে না 5 কেজি গোস্ত বেশি আছে। এই যে আছে একটা গোস্তের সাগর, কেজি গোস্তের সাগর নিয়ে তাহলে আমার কাছে আসতে পারবেন, কিন্তু কালার একটু কালা, এটা কইলে আমি মাইনে নেব, কিন্তু গোস্তের জগতে আছে বেশি, তাহলে গোস্তের জন্য আছে। মনে করেন এটা যদি লাল হইতো দাম চাইতাম 42-43, ঠিক আছে। এটা কালা দেয় একটা দামি বলে তুমি কোনো জিজ্ঞেস করলে কাম হইব না, একবারে 15,000 টাকা আমি আহম। 1,15,000। 15,000 শুধু এই কালারের জন্য, এই কালার জন্য। আর হচ্ছে গোস্তের সাগর। গোস্তের সাগর 4 মণ গোস আছে। বাহ। 4 মণ গোস মনে করে এমনি তো 30,000 মনে হলে 20,000, সেরসার আছে 7,000, এমনি তো আপনার 27,000 আছে। শুধু কালার জন্য এটা আমি যার কাছ থেকে কিনছি কইছি কালা গরু মানুষ নেয় না হ্যান তেন কইয়া আমি এটা কিনছি 10,000 সস্তা। আচ্ছা, তার মানে কেনাও সস্তা, বিক্রিও সস্তা। বিক্রিও সস্তা। আচ্ছা, তাহলে 1,15,000 নিতে পারবেন। হ্যাঁ। কয় দাঁতের ভাই? এটা 2 দাঁত। আর দামাদামি করলে বলতে তাহলে এই যে 22 চামো, ওই যে 32-33 চামো দামাদামি বলেন। আর দামাদামি না বললে একবারে 15,000। 1,15,000। 15,000 দর্শক, 1,15,000 টাকা। তারপরে সাদাটা ভাই? এই যে সাদাটা, এটা 4.5 মণ গোছ আছে, ঠিক আছে। দাম 35, একবার বেচার দাম হলো 25,000 টাকা। 1,25,000। 1,25,000। এটা কি দেশাল ভাই? দেশাল মানে আমি ওর খরচ করে তো আনিই না, আমার কাছে আইলে বোধ ডাইরেক্ট স্বর্ণ যেমন 22 ক্যারেটের মাল, আমার গরু হলো ভাই 22 ক্যারেট। 21 ক্যারেট না? 21 ক্যারেটের মাল আমি আনিই না, আমার 2,000 হস্তা দিলেও আমি আনুম না। আমি দেশাল ছাড়া গরু আনি না। ঠিক আছে। মানুষে পাবলিকে ভালো খাওয়ামো, ভালো পিন্দামো, টাকা দরকার 5টা বেশি যাক, তাই তো। জিনিস খাওয়াম ভালো। তাহলে এটা গোছ আছে কেমন ভাই? এটা 4.5 মণ আছে ভাই। 4.5 মণ। কত যেন বললেন বেচা বিক্রি? 25 বেচার দাম। 1,25,000। জি। আচ্ছা, তারপরে সাদার পরে লালটু? এই লালটুর দাম হইব আপনার মনে করেন এটা সেটা বেশি ভাই, আচ্ছা যাকে ওইটার দামি ভাই, এটা 25। 1,25,000। 25 ওটা দিয়ে দিন জান। এটা না 15 বললেন? না 15 বললাম, লাল কালাটা। ও আচ্ছা আচ্ছা। কালাটা সাদাটা 25, চাওয়া 35, 25 হলে বিক্রি দাম। এই যে ওটা তাই, এটা ওই 25। আচ্ছা, গোস কি এটার থেকে এটা বেশি হবে নাকি, না সমানই? সমানই গোস, সমানই। কয় দাঁতের ভাই? এটা 4 দাঁত। 4 দাঁত। প্রথম কি বলছিলেন? গরিবের বন্ধু। গরিবের বন্ধু, হ্যাঁ। তো আমি যে গরিবের বন্ধু কইছি কি মিথ্যাটা বলছি? এই দেন গরিবের বন্ধু, এই আমার ছোট ছোট ভাই বোনেরা আছে, হ্যাঁ, ছোট ফ্যামিলিরা, তাকে জন্য আমি নাকছি ভাই গরিবের বন্ধু। গরিবের বন্ধু। আল্লাহ কার ভাগ্যে কি লাগছে কথা না, বুঝছেন। একজন আমি গরিবের বন্ধু কইছি, কোনো ভাই যদি বেজার হয় তাহলে আমার কোনো আশা না, এটা ভালোবাসার করতে না, ঠিক আছে। যেমন আছে ছোট ফ্যামিলি আছে, এরা তো গার্মেন্টস চাকরি করে, বা কেউ ছোট দোকানদার আছে, তাকে তো এই বড় লোক লাখ লাখ টাকা কোরবানি দিবেন না। আমি এই তাগর জন্য আনছি 65 টাকা বাজেট, আমার কাছে চাইলে পাবেন ভাই। কত? 65,000। 65,000? ওই আমি 70-75 সামনে 65,000 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আমার কাছে নিতে পারবো। এটা গোস আছে কেমন ভাই? গোস বাইরে আছে 85 কেজি। 2 মণ 5 কেজি? 2 মণ 5 কেজি। দাঁতে 4 ডে। আসলেই? আসলে 4 দাঁত। এই ধরনের সিং দেখতে তো বোঝা যায় 4 দাঁত। সিং দেখলেই বোঝা যাচ্ছে যে 4 দাঁত। আচ্ছা মঞ্জু ভাই, গরিবের বন্ধু তো আপনি বললেন, আমিও শুরুতে বললাম ভাই, আবার এখনো গরিবের বন্ধু আপনি বললেন। 65 যে বললেন মঞ্জু ভাই, না আর একটু কাশি টাশি দিয়ে কমানো যায় না ভাই? সেটা কমান যাইব না দাদা। তারপরে যদি আমার গরিবের বন্ধু যতকালে কইছি, আমার সেই গরিবের বন্ধু যদি আসে তার জন্য আমি চা পান খাওয়ার জন্য আমি 1,000 টাকা ছাড় দিতে পারবো ভাই। 64? তো আসবেন
টাকায় বাঁচবো না। একজন যদি আমার টাকা নাই তাও তারা ঘুরে দিম না, আলহামদুলিল্লাহ ঘুরে দিয়ে দিব। কেউ ভাই বলে 60,000 দিব ভাই। আমার কথা না 60 আর 62 আর 63 বুঝি না, যদি কয় ভাই আমি গরিব মানুষ, আমি কুরবানি দিতে পারতেছি না ভাই, আমি ছোট ফ্যামিলি, তার জন্য আমার জন্য আমার যদি 1000 কম হতো তো আমি তার জন্য আমি আমার জন্য একমাত্র দোয়াটা করবো, এইটা হলো কথা। তাহলে কি 60,000 বলে দিব? না 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 ভাই, দাম হচ্ছে 64, তারপরে ভাই বাদে আসুক সমস্যা নাই, আমি কিছু ছাড় দিবানি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তারপরেরটা ভাই। এটা ভাই চাওয়া হলো 75, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো একবারে দাম পড়বো হলো, এই দেখেন এই দাঁতিল গরু কোন শহরে কি ভাই যে 65, 62, 63 গরু কি পাওয়া যায়? আমার কাছে পাবেন। এই মনে করেন কুরবানির জন্য, তার জন্য কিছু অফার আছে। হ্যাঁ অফার আছে, এই অফারের জন্য আমি ভাই, আমি গরিবের জন্য গরিবের গরু আমি আনি ভাই। হ্যাঁ গরিবের গরু আনি। যদি কোনো ভালো লাগলে 68,000 টাকা দিয়ে দেবেন, 2,000 টাকা হাসিল আছে, 70,000 টাকা পড়বো। আমার ভাই বোনের নিয়ে সবাই মনে করেন আনন্দ ভর্তি করে কুরবানি দেওয়া হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 68। 68। আচ্ছা একটু দর্শককে ভালো করে দেখান তো গরুটা, একটু দেখান। দেখেন দেখেন আপনি দেখেন, এই যে 68। 68। এটা কি ভাই একটু নিচে আসার জায়গা আছে? না না দাদা, জায়গা নেই? না জায়গা নাই। তো এটার গোস্ত তাহলে কেমন আছে ভাই? এটা মনে করেন আপনার এটা 90 কেজি হইব ভাই। মানে 2 মণ 10 কেজি? 10 কেজি, 100 কেজি হবে না, খালি কয়ে দিলেই তো কাম হবে না। 90 কেজি আছে ভাই। আচ্ছা তার মানে 64 হচ্ছে কালোটা, আর এটা হচ্ছে 68। 68। আচ্ছা তারপর লাস্টে এটা মনে হয় এই যে, হ্যাঁ, হ্যাঁ, এই যে লাস্টে এইটাই। ওই যে হেরা, ওই যে দামাদামি করছিল হেরা, আচ্ছা। হেরা 75 দাম দিছিল ভাই, আচ্ছা আচ্ছা 75 দাম দিছিল, আমি বলে দিছি 80। 80 বলছে। 80 বলে দিছি, হেরা ঠেলতে ঠেলতে 75 বলে গেছে। তারপর কইছি লাস্ট আপনি যদি নেন আর 2,000 টাকা কম হইব, 78,000। যদি আপনার ভালো লাগলে নেন, হ্যাঁ বাজেট নাই, বাজেট নাই, 75 গেছে, কিন্তু আমার পেটে ভাত যায় না দেখে আমি দিবার পারিনি, কিছুটা হাই গেলে আমি দিয়ে দিতাম ভাই। মানে দর্শকদের জন্য তাহলে এটা কত বঞ্জু ভাই? এটা মনে করেন ওই যে 78 বলে দিলাম। 78। হ্যাঁ হ্যাঁ কাছে যা বলে দিছে আপনার কাছে তাই বলে দিলাম। তাহলে তারপরে ভাই একটা কথা কি শুনেন, কোন দামাদামি চলবো না, ঠিক আছে। এটা মানে আমি আরো 1,000 টাকা ছাড় দিতে পারলাম, 77,000 টাকা লাগবো। যদি কোনো ভালো লাগলে আমার কাছে নিতে পারেন ভাই। 77। 77 কম হলে হবে না। আচ্ছা তাহলে এটার গোস আছে কেমন ভাই? এটা গোছ আপনি মনে করেন 100 কেজি আছে, 100 কেজি? 100 কেজি খালি গোছ, আর মাথা কুচি দিলে 110 কেজি হইব। আচ্ছা ঠিক আছে মঞ্জু ভাই, গরু তো মনে হয় আর নাই? না ভাই 20টা আনছিলাম কাল, 2টা রাত্রে বিক্রি করছি, এত রাত্রে তো কাস্টমার পাওয়া যায় না, পরে 2টা বিক্রি করছি, আর এনে বর্তমানে 18টা আছে। 18টা তাহলে দর্শককে দেখাইলাম। 10 দেখাইলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই একটু নাম্বারটা বলে দেন। 017 017 6 6 00 00 43 43 118 118। জি ঠিক আছে মঞ্জু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, দোয়া করেন। ইনশাআল্লাহ। আমি যিনি গরিবের বন্ধু লেগে যিনি গরু আনতে পারি, এইটুকু আমাকে লেগে দোয়া করেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি ঠিক আছে ভাইজান। আর দর্শক যারা রয়েছেন দেখেন, আমি একটু লাস্ট আরেকবার দেখাই দিই মঞ্জু ভাইয়ের এখানে। এই যে এটা হচ্ছে 78, এটা হচ্ছে 68, এটা হচ্ছে 65। উনি বলছে, তবে আমাদের চ্যানেলের কথা বললে বা উনি দর্শকদের জন্য 64 কিন্তু লাস্ট বলে দিছে। তো যাই হোক, আজকে আমরা দিনের বেলা এই গাবতলী থেকে বিদায় জানাচ্ছি, মঞ্জু ভাই ডোকা থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।